Barco! Autotubarco! 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 আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের কাছাকাছি রাখার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য গরম হয়ে উঠেছে, কেননা এর ঠিক 48 ঘন্টা পরেই চীন থেকে ছেড়ে গিয়েছে চীনের এক বিশাল যুদ্ধ জাহাজের বহর, যার মধ্যে চীনের এয়ারক্রাফট ক্যারিয়ারও রয়েছে। তবে মূল যে খবরটি সামনে এসেছে তা হলো ইরানের উপকূলীয় সাগরের দিকে যাচ্ছে রাশিয়ার সবচেয়ে বড় ও গোপন সাবমেরিন, বেলগোরোড ক্লাস সাবমেরিন। এটি কোনো সাধারণ সাবমেরিন নয়, এটি পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী পারমাণবিক সাবমেরিন। একে বলা হয় সমুদ্রের নিচে ঘুমিয়ে থাকা দৈত্য। এর প্রধান কারণ হলো এটি একটানা পানির নিচে 6 মাসের বেশি সময় ধরে লুকিয়ে থাকতে পারে, একটানা এক জায়গায় মাসের পর মাস কাটিয়ে দিতে পারে। এই সাবমেরিনের দৈর্ঘ্য 184 মিটার, উচ্চতা 15 মিটার এবং ওজন প্রায় 30,000 টন। এত বড় যে এর ভেতরে আরেকটি ছোট সাবমেরিন রাখা হয়। এটি পানির নিচে কোনো রকম শব্দ বা বুদবুদ তৈরি করা ছাড়াই চলতে পারে এবং এ কারণে রাডার এটিকে ধরতে পারে না। রাশিয়া এটিকে বিশেষ গোপন জায়গায় তৈরি করেছে, কারণ যদি অন্য দেশগুলো জানতে পারে তবে আন্তর্জাতিক চাপসহ নানা সমস্যা শুরু হতে পারে। এই কারণেই প্রায় 6 বছর ধরে এটিকে গোপনে বানানো হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো এই সাবমেরিন এতটাই গোপন যে শেষ 4 বছরে এই সাবমেরিন মাত্র 2 বার সামনাসামনি দেখা গেছে। বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারে না এটি ঠিক কখন কোথায় থাকে। এই সাবমেরিন সম্পূর্ণ রাশিয়ার প্রেসিডেন্টের আদেশেই চলে। এই সাবমেরিন পারমাণবিক শক্তিতে পরিচালিত হওয়ার কারণে বছরের পর বছর কোনো জ্বালানি লোড দেওয়া ছাড়াই একটানা চলতে পারে। তবে সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো এর বিশেষ অস্ত্র, যার নাম পোসাইডন। এটি একটি পারমাণবিক টর্পেডো। এটিকে সমুদ্রের নিচ থেকে লঞ্চ করা যায় এবং এটি 10,000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত গিয়ে আক্রমণ করতে পারে। শুধুমাত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে লঞ্চ করতে পারেন। এমনকি এই সাবমেরিন সমুদ্রের 1000 মিটার নিচে নিঃশব্দে চলাচল করতে পারে। পারমাণবিক শক্তিতে পরিচালিত হওয়ায় এটি মাসের পর মাস পানির নিচে থাকতে পারে। এর গতি প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টা, যা পানির নিচে অবিশ্বাস্য দ্রুত। ফলে এটিকে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। জানলে অবাক হবেন, এই সাবমেরিনে এমন এক ধরনের বোমা রাখা হয় যেটি পানির নিচে ফাটানো যায়, যা প্রায় 300 ফুট উঁচু ঢেউ তৈরি করতে পারে। বিশ্বের বড় বড় শহর যেমন নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, লন্ডন বা টোকিও পর্যন্ত এমন ঢেউয়ে তলিয়ে যেতে পারে। রাশিয়ার এই সাবমেরিনের ভেতরে পানিতে চলতে পারে এমন 2টি রোবট রয়েছে, যা গভীর সাগরে গিয়ে ভূমিকম্প তৈরি করতে পারে। শত্রু দেশের যে কোনো জাহাজ বা সাবমেরিন খুঁজে বের করতে পারে। এমনকি এই সাবমেরিন দিয়ে ঠিক কী নজরদারি চালানো হয় তা বিশ্বের অনেক দেশই জানে না। অদ্ভুত ব্যাপার হলো রাশিয়ার সাধারণ নৌবাহিনীর অনেক সদস্য এই সাবমেরিনের পুরো তথ্য জানে না। এটি সরাসরি প্রেসিডেন্টের আদেশেই পরিচালিত হয়। ইতোমধ্যেই এই বিষয়টি নিয়ে মধ্যপ্রাচ্যের নেতারা আলোচনায় বসেছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই সাবমেরিন এতটাই গোপনীয়ভাবে চলে যে এটি কখন কোথায় আছে বা কোথায় যাচ্ছে তা সরাসরি বোঝা যায় না। কোনো কারণেই যদি এই সাবমেরিনের উদ্দেশ্য ইরানের সমুদ্র হয়ে থাকে, তাহলে অত্যন্ত গোপনীয়ভাবে হয়তো এই সাবমেরিন সেখানে পৌঁছে যাবে। কিন্তু রাশিয়া সবকিছু বাদ দিয়ে কেন এই সাবমেরিন পাঠালো? প্রথম কারণ হলো আমেরিকা যখন ইরানের কাছাকাছি তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার রাখে, তখন সেটা সরাসরি শক্তি প্রদর্শন। এর মানে দাঁড়ায় আমরা চাইলে যে কোনো সময় পরিস্থিতি বদলে দিতে পারি। রাশিয়া এটা ভালো করেই বোঝে, তাই তারা পাল্টা যুদ্ধজাহাজ বা আকাশে বিমান না পাঠিয়ে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা পাঠিয়েছে। সেটাই হলো বেলগোরোড সাবমেরিন। রাশিয়া সরাসরি বলতে চায় না যে তারা ইরানের পাশে আছে, কিন্তু ইঙ্গিতে বুঝিয়ে দেয় ইরান একা নয়। শত্রু দেশগুলো জাগে যদি ইরানের আশেপাশে রাশিয়ার এমন সাবমেরিন থাকে, তাহলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে হাজার বার ভাবতে হবে। আরেকটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো অবস্থান। ইরানের পাশের সমুদ্র দিয়ে বিশ্বের বিশাল অংশের তেল পরিবাহিত হয়। এই জায়গায় যদি সামান্য অস্থিরতাও তৈরি হয়, তাহলে পুরো বিশ্বে তেলের দাম বেড়ে যাবে, অর্থনীতি কাঁপবে। রাশিয়া এই জায়গাটিকে স্থিতিশীল রাখতে এই সাবমেরিন ব্যবহার করেছে। তারা আসলে বলতে চাইছে এই অঞ্চল অস্থির হলে ক্ষতি শুধু ইরানের হবে না, সবার হবে। আর এ কারণেই হয়তো ইরানের বন্ধু দেশগুলো একে একে তাদের পাশে দাঁড়াতে শুরু করেছে।